আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বললেন ক্লিয়ার কথা, ও নবী আপনি মুনাফিক আর কুফরি যারা করে এদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করে দেন। জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক, মুনাফিকদের বিরুদ্ধে আর যারা কুফরি করে কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। কথা কার? ধরে কোন কার? তাহলে ওই হিসাবে হাদিসে আসেন, প্রিয় নবী বলেছেন যে মুনাফিকের চিহ্ন হলো তিনটা। কয়টা? মুনাফিকের চিহ্ন তিনটা। নাম্বার 1, কথা বললে মিথ্যা বলে। এরকম সমাজে আছে না নাই? নেতাদের কথা বাদেই দিলাম, নেতাদের কথা বাদেই দিলাম, এখনো মনে করছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে? না, স্বাধীন হয় নাই। এখনো ওদের প্রাতাত্মা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখনো ঘুরে বেড়াচ্ছে ওদের প্রাতাত্মা। কথা কন? নমরুদ, ওদবা, সাইবা, মুগীরা, আবু জেহেল, তারপরে ফেরাউন, তারপরে সম্রাট আকবর, এদের প্রাতাত্মারা এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। তারা সুযোগের সন্ধান করতেছে। কথা বলেন ও মুসলমান, চোখ এবং কান খোলা রাখতে হবে। রাজি আছেন না নাই? চোখ কান খোলা রাখতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তিনটা চিহ্ন মুনাফিকের। এই তিনটা চিহ্নর 1 নাম্বার চিহ্ন হলো কথা বললে মিথ্যা বলে। আমরা দেখেছি এই বিজয়ের পূর্বে 5ই আগস্টের আগে, জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে তাণ্ডব চলল, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি সত্য কথা বললো না মিথ্যা কথা? হ্যাঁ, মানুষ মনে 500-600, আর উনি সংবাদ সম্মেলন করি বলে 69টা মারা গেছে। কি তার কথার 69টা, 61টা মারা গেছে। মিথ্যা কথার গোষ্ঠী কিলাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা মিথ্যার তো একটা সীমা থাকে, সীমা অতিক্রম করে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি ধরি না ধরিলেই ছাড়ি না। ধরিলেই কি? ছাড়ি না। তোমাদের কর্মফল তোমাদেরকেই ভোগ করতে হবে। কথা বলেন। আর যারা বয়ান দিচ্ছ, এখনো ওদেরকে ফিরিয়ে আনার বয়ান দিচ্ছে অনেকেই। তোমরা তো চেষ্টা করতেছো আসল জায়গায় যাওয়ার, কোনো লাভ নাই। চেষ্টায় থেকে যাবে। মুসলমানেরা ঐক্যবদ্ধ হন। এই বিজুলের মুসলমান ঐক্যবদ্ধ হন। যদি ঐক্যবদ্ধ হন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আরো আস্তে কন, আগামীর বাংলাদেশ কি? কোরআনের বাংলা। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। পুরা সংসদ ভবন টুপি আর টুপি। কথা কন না হুজুর? আল্লাহু আকবার। এরকম মানুষ যদি স্পিকার হয়, আমাদের এই আমিরে জামাত বাংলাদেশের সাবেক মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আপনারা হারসাক লাগায়া হারিকেন লাগায়া একটা দুর্নীতি খুঁজে পান নাই। কথা বলে ঠিক কিনা? একটা দুর্নীতি, একটা টাকা তো ব্যাংকে জমার কথা, একটা দুর্নীতি হারিকেন হ্যাসাক লাগায়াও তারা খুঁজে পায় নাই। এইরকম মানুষ যদি দেশের প্রেসিডেন্ট হয়, এরকম মানুষ যদি দেশের স্পিকার হয়, এরকম মানুষ যদি প্রধানমন্ত্রী হয়, এরকম মানুষ যদি মন্ত্রী হয়, এরকম মানুষ যদি এমপি হয়, এরকম মানুষ যদি ডিসি হয়, এসপি হয়, ও মুসলমান, দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। স্বাধীন কিন্তু হয় নাই। অত পাগলা হইয়েন না। আমরা সাহায্য চাইছি, আল্লাহ সাহায্য করেছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সাহায্য চেয়েছি,
আল্লাহ সাহায্য করেছেন। এখন বিজয় আমাদেরকে কোশিশ করে বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। কথা কয় ঠিক কিনা? কিভাবে? আমরা এখনো বিজয় লাভ করি নাই, তখনই বিজয় হবে, তখনই বিজয় লাভ হবে কোরআন যখন সংসদের সংবিধান হবে। সুবহানাল্লাহ। শুধু কোরআন সংসদের সংবিধান নয়, কোরআন তো সংসদের সংবিধান হবে, তারপরে আসেন তখন ফুল্লি বিজয়। তারপরে কি হবে? কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে জাজ কোর্টে, কোরআন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, কোরআন থাকবে ডিসি অফিসে, কোরআন থাকবে এসপি অফিসে, কোরআন থাকবে থানায়। কথা বলে ঠিক কিনা?